আসলে আমরা আমরা দুজন একটু বেড়াতে যাব ভেবেছি। কোথায় যাচ্ছিস? এখনো ঠিক করে উঠিনি, কাছাকাছি কোথাও যাব, ওই আইদার সমুদ্র বা পাহাড়ে যাব। শবনমের সাথে এই বিষয়টা নিয়ে এখনো ডিসকাস করিনি, ওকে জিজ্ঞেস করি দেখি ও কি বলে। না, এখন কি আর যাওয়ার সময় হবে? যদি ইন্টারভিউর কল আসে আর নানা রকমের কাজকর্ম আছে। ওই তার মধ্যেই আমরা সময় বার করে যাব, যাওয়াটা তো হচ্ছেই, তার মধ্যেই সময় বের করে নেব, ডোন্ট ওয়ারি। এখনই ঠিক করে নে কোথায় যাবি, বুক টুক করে নে। এখন এখন যখন তোরা ছুটিতে আছিস, জয়েন এখনো করিসনি, তাহলে জয়েন করার আগে যা যা করণীয় সেগুলো করে নে। আমরা একটা হসপিটালে অ্যাপ্লাই করেছি বাবা, সেখান থেকে যদি কল এসে যায়। আমি সেটা জেনে নেব, ওরা কবে নাগাদ আমাদের ডাকতে পারে সেটা আমি জেনে নেব, ডোন্ট ওয়ারি। দরকার হলে তারপরে যাব। কোন হসপিটালে? এই কাছাকাছি একটা হাসপাতাল নতুন খুলেছে না, পিএ গ্রুপের। ও বাবা, ওটা তো খুবই বড় হাসপাতাল। হ্যাঁ, অ্যাপ্লাই করেছি, দেখি চান্স পাই কিনা। আচ্ছা, তোমরা চান্স না পেলে আর কারা পাবে? তোমরা এত ভালো পড়াশোনা, এত ভালো ছেলে মেয়ে। আচ্ছা, তোমাদের নিজেদের ওপর এত কনফিডেন্সের অভাব কেন? না, আরো ভালো ছেলে মেয়েরা তো অ্যাপ্লাই করেছে, ওরাও দেখুক, ইন্টারভিউ নিক, তারপর দেখা যাক কি হয়। বলছি, ফুলকাকিকে দেখছি না, তুমি জানো ফুলকাকি কোথায়? আমিও কিন্তু দেখিনি, আমার মনে হয় সকাল থেকে ঘরেই আছে। না, আসলে ফুলকাকি তো কোনোভাবেই এই পুরো ব্যাপারটাই তো মানতে পারছে না মন থেকে। আমাদের সঙ্গেও তো কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছে। ছেড়ে দাও মহুয়া, ওটা ওটা ঠিক হয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় তাহলে এই অশান্তি বুকে নিয়ে বেঁচে থাকবে, আমাদের তো কারোর কিছু করার নেই। আমার খুব খারাপ লাগছে বাবা, যে আমার জন্য। খারাপ লেগে তো আর কোনো লাভ নেই, খারাপ লেগে কি করবে শাবনম? আর তাছাড়া এটাতে তো তোমার কোনো হাত নেই, তাই না? তোমার শাশুড়ি তোমাকে পছন্দ করেন না, তাই বলে কি তুমি যশকে ফিরিয়ে দেবে? সেটা তো হতে পারে না। আর এরকম কথা বলো না, তোমাকে মানায় না শাবনম। দিদিভাই একদিন ঠিক তোমাকে মেনে নেবে, দেখো। তুমি তোমার গুণে দিদিভাইকে মানিয়ে নেবে। জানো তো ছোট আন্টি, আমি না সেই দিনের অপেক্ষাতেই আছি। তুমি তোমার মায়ের ব্যবহারে রাগ করো না, ও তো এরকমই। আর দেখো, তুমি যদি ওকে বশ করতে পারো তাহলে সেটা একটা মিরাকেল হবে। আমি মায়ের ওপর কোনোদিনও রাগ করিনি বাবা, আর মায়ের ওপর তো রাগ করার কিছু নেই। দেখো, মা যেটা করছে সেটাই স্বাভাবিক। নিজের ছেলেকে যত্ন করে বড় করেছে, সে তো চাইবেই নিজের পছন্দ মতো মেয়ের সাথে তার ছেলের বিয়ে হোক। আর সেটাই তো হয়েছিল, ঘটনাচক্রে বিয়েটা টেকেনি। মায়ের তো খারাপ লাগবেই, আর সেটাই তো স্বাভাবিক। কোন মায়েরই বা সেটা খারাপ লাগবে না? আর প্রত্যেকটা মানুষই কাউকে না কাউকে একটু বেশি পছন্দ করে। মাও সেরকম রোহিণীদিকে একটু বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। সেটা তো দোষের কিছু না। আমি যতদূর জানি ওটা ভালোবাসা নয়, ওটা একটা অন্য ইকুয়েশন। যাকে বাদ দাও, আমি তোমাকে এর মধ্যে জড়াবো না। বাই দ্য ওয়ে,
চাটা কিন্তু খুব ভালো হয়েছে, দারুণ। তাও তো দিদিভাই ওকে রান্নাঘরে যেতে বারণ করে দিয়েছিল। আমি বললাম যে তুমি ওর হাতে চা খাবে না, খেও না, কিন্তু বাড়িতে এতজন আছি, আমরা সবাই ওর হাতের চা খাবো, আমাদের কারো কোনো অসুবিধা নেই। আমার মনে হয় সব ব্যাপারে এত বেশি রিভোল্ট না করাই ভালো। সবাইকে তো একটু তো সময় দিতে হবে ফুলকাকিকে। শবনমেরও তো খারাপ লাগে ওকে রান্নাঘরে না যেতে দিলে। ফুলকাকি ওর থালা বাসন সব আলাদা করে দিয়েছে। এসবের মানে কি? ও তো আর বাড়ির কাজের লোক নয় যে ওর সবকিছু আলাদা থাকবে। মহুয়াদি, এই বাড়িতে যখন প্রথম এসেছিলাম কাজের লোকের পরিচয়তেই ছিলাম। তাই ওসব নিয়ে তুমি ভেবো না, আমার এসব অভ্যেস আছে, আর একদিন ঠিক হয়ে যাবে। আমি তোমাদের সামনে বলছি, দেখো একদিন মা আমাকে নিজের হাতে খাবার বেড়ে দেবে। আমিও সেই দিনটার জন্য অপেক্ষায় থাকবো। আমি অপেক্ষায় আছি বাবা, কিন্তু ততদিন পর্যন্ত কত যে ঝড়ঝাপটা আসবে সেই ভেবে আমি তথস্থ হয়ে আছি। এই তো দিদিভাই। কি ব্যাপার দিদিভাই, কোথায় যাচ্ছ তুমি? মানে সকালে তো কিছু বললে না যে তুমি কোথাও যাবে। তোমাদের কি মনে হয়েছিল আমার যাওয়ার কোনো জায়গা নেই? ফুলকাকি, তুমি কোথায় যাচ্ছ? আজ বাদে কাল বাড়িতে অনুষ্ঠান, আর তুমি এইভাবে চলে যাচ্ছ, হয় কখনো? আমায় নিয়ে কত ভাবো তোমরা, তাই না? সত্যি কিছুই কি আটকাচ্ছে আমায় ছাড়া? এ তো বুঝতেই পারছি বৌভাত টৌভাত নিয়ে আলোচনা হচ্ছে এখানে, তাই না? বাড়িতে যখন একটা অনুষ্ঠান হচ্ছে তখন তো সবাইকে ইনভলভ হতে হয়। আমিও তো চেয়েছিলাম তুমি ইনভলভ হও। যে অনুষ্ঠানটাকে আমি সমর্থনই করছি না, কি করে আশা করো তার মধ্যে আমি ইনভলভ থাকবো? কোথায় যাচ্ছ মা তুমি? মা কোথায় যাচ্ছে সেটা আজকের দিনে জানা কি খুব দরকার আছে তোমার কাছে? মাকে এইটুকু নাম্বার দাও কি, তোমার জীবনের সকলের দাম আছে, সকলের মূল্য আছে, মা ছাড়া। তুমি ভুল বুঝছো মা। আমি যাকে বিয়ে করে নিয়ে এসেছি সে আমার পছন্দ, তাকে আমি ভালোবাসি। হ্যাঁ, সে তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু সেটা তো আমার অপরাধ নয়। ভালো তো, এখন তো ডানা গজিয়ে গেছে, মানুষ হয়ে গেছো, তো মাকে দরকার নেই। এখন যাকে দরকার তাকে নিয়ে সংসার করো। মা কোথায় যাচ্ছে তোমার কি দরকার? মা, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তাই নাকি? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হ্যাঁ, মানছি মানছি আমি মশা মাছির অধম, কিন্তু দেখো এই পৃথিবীতে তো মশা মাছির একটা অধিকার আছে, আর সেই অধিকারই আমি তোমাকে বলছি। আমি তোমাকে এ বাড়ি ছেড়ে যেতে দেবো না মা। দেখো তুমি এ বাড়ির লক্ষ্মী, দরকার হলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তুমি কোথাও যাবে না। তুমি চলে যাবে বলেই কি আবার জাকিয়ে বসেছো এখানে? এসব কি বলছো কঙ্কনা? ওদের এখনো বউ ভাতের অনুষ্ঠানটা হয়নি, আর তুমি ওকে এই ধরনের কথাবার্তা বলছো? আমি তো কথাই বলতে চাইনি, এলো কেন কথা বলতে আমার সাথে? মহা মুশকিল তো। দেখো, বিয়ের পর এ বাড়িতে আমি তোমার ছেলের বউ হয়ে এসেছি, তাই তোমার ছেলে আমাকে যতদিন না পর্যন্ত এ বাড়ি ছেড়ে চলে যেতে বলবে, আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না মা। কিন্তু তোমার ছেলে যেদিন আমাকে বলবে এ বাড়ি ছেড়ে চলে যাও, সেদিন আমি চলে যাব। এই বাড়ির দিকে ফিরেও তাকাবো না মা।
ততদিন পর্যন্ত যে আমাকে এ বাড়িতে থাকতেই হবে মা। কি কথা হচ্ছে এসব? কি কথা হচ্ছে এসব? আমি তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো? হাউ কুড ইউ ইভেন থিংক অ্যাবাউট দিস স্বপ্নম? আমি বলবো তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে? দেখো, জীবনে কখন কি ঘটে কেউ জানে না। যদি সত্যি এরকম কোনো দিন আসে তখন আমি কি করবো আমি সেটাই তোমায় বললাম। কিন্তু ততদিন পর্যন্ত আমাকে এই বাড়িতেই থাকতে হবে। তুমি কোথাও যাবে না মা, আমি তোমাকে যেতে দেব না। মা প্লিজ মা। কঙ্কনা, কি কঙ্কনা গো, কি কঙ্কনা? এতক্ষণ ধরে তো মিটিং করছিলে, এত কিছু করছিলে, কোনোদিন ভেবে দেখেছো আমি কি চাই, কিসে আমার কষ্ট হয় ভেবে দেখেছো? দেখো, আমি তোমাকে বোঝার চেষ্টা করেছিলাম একদিন, কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি বুঝে উঠতে পারিনি। তখন বুঝেছি তোমাকে বোঝাটা আমার বোঝার বাইরে, তাই ওটা আমি ছেড়ে দিয়েছি। কিসে তোমার আনন্দ হয়, কিসে তোমার কষ্ট হয়, সেই হিসেবটা আমি কোনোদিন মেলাতে পারিনি। যেমন আজ শাবনাম এই বাড়িতে এসেছে, তোমার আনন্দ হচ্ছে না, তোমার কষ্ট হচ্ছে, তুমি দুঃখ পাচ্ছ। তুমি চেয়েছো এই বাড়িতে রোহিণীকে, তাই কিভাবে তোমার সঙ্গে আমার হিসেবটা মিলবে বলতে পারো তুমি? মিলবে না তো। মিলে না তো, মেলেনি তো, তাই তুমি চলে যাচ্ছি। থাকো, এই মেয়েকে নিয়ে আনন্দ করো, মজা করে থাকো। আমার যখন এ বাড়িতে কোনো প্রয়োজন নেই আমি থাকবো না। কে বলেছে তোমার এই বাড়িতে প্রয়োজন নেই? আমি তোমার ছেলে, তুমি আমার মা, তুমি এখন শবনমেরও মা, আমাদের মা তুমি, আর তুমি বলছো তোমার প্রয়োজন নেই এই বাড়িতে? তোমাকে ছাড়া এই বাড়িটা চলবে? চলেছে কোনোদিনও? তাই বুঝি? আমি ছাড়া এ বাড়ি চলেই না? মা, তোমার নিজের মেয়ে হলে কি এভাবে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে পারতে? পারতে না কিন্তু মা। হ্যাঁ, আমি তোমার নিজের মেয়ে নই, কিন্তু মেয়ের মতো তো। সেই সম্পর্কে দোহাই আমি তোমায় বলছি, এ বাড়ি ছেড়ে তুমি যেও না মা। আমাকে যদি জোর করে এ বাড়িতে রাখতেই হয় তাহলে এসব নাটক বন্ধ করতে হবে। নাটক? কোনটাকে নাটক বলছো তুমি দিদিভাই? নাটক? এই বাড়িতে এসব অনুষ্ঠান করা যাবে না, আমি আর লোক সাজাতে পারবো না। যে আমার আসলে বৌমা, তাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে মেয়েটা, মাত্র দুদিন আগে ছাড়া পেয়েছে নার্সিংহোম থেকে। তার মধ্যে নতুন বৌমা নিয়ে আনন্দ করার প্ল্যান হচ্ছে। তোমরা কি মানুষ? সে এখন রীতিমতো সুস্থ আছে, ভালো আছে, আর ওকে কেউ তাড়িয়েও দেয়নি। দুজনে বনিবনা হচ্ছিল না, তাই ডিভোর্স হয়েছে। আর দয়া করে এটা বলো না, ওদের ডিভোর্স হয়ে গেছে, ওকে এ বাড়ির বউ বলে রেফারেন্স দিয়ে কথা বলা যায় না কঙ্কনা, না? এসব তো হিসেবের কথা। হিসেবের বাইরেও অনেক বেহিসাব থাকে এই পৃথিবীতে। তোমরা ভুলে যেতেই পারো, কিন্তু আমি কোনোদিন ভুলবো না যে এ বাড়ির বউ রোহিণীই ছিল। চিরদিন ওই এ বাড়ির বউ থাকবে। এখন কি করে হবে মা? তাই জন্য তো বয়কট করছে অনুষ্ঠানটাতে। আমি এসবের মধ্যে নেই। তোমাদের অনুষ্ঠান মিটে যাক, তারপর কোথায় আর থাকবো, এখানেই ফিরে আসবো। আমারও তো অধিকার আছে এ বাড়িতে। বেশ মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এই বাড়িতে কোনো বউ ভাতের অনুষ্ঠান হবে না। তুমি যখন চাও না তখন এই অনুষ্ঠান হবে না। না না, লোক হাসাবে নাকি? আমি অলরেডি কয়েকজনকে নেমন্তন্ন করে ফেলেছি। এই তো এখন ধরে ধরে লিস্ট করা হচ্ছে। এটা হয় নাকি? তাতে তুমি ক্যান্সেল করে দাও বাবা।
বলো যে অনিবার্য কারণেই অনুষ্ঠানটা হচ্ছে না। বলো পরে হবে। পরে মানে কোনো দিনই হবে না। হবে না মা, এটার কথার কথা। আমি বলতে চাইনি এটা। দেখো, বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আর বাড়ির আসল মানুষটা যদি সেই অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে থাকে তাহলে তো সেই অনুষ্ঠান করার কোনো মানেই নেই। আমি বলছিলাম যে আমিও ঠিক মন থেকে মেনে নিতে পারছিলাম না এই অনুষ্ঠানটা। পাড়ার লোক কি বলবে, আর রোহিণীর কথাটা আমাদের সকলের একবার ভাবা দরকার। ওরও তো মনের ওপর সাংঘাতিক একটা চাপ পড়বে। তাই আমার মনে হয় অনুষ্ঠানটা না হলেই সবার জন্যই ভালো। আমার ছেলের বউ চোরের মতো বাড়িতে আসবে? বাবা, লোক জানিয়ে অনুষ্ঠান করে কাউকে কিছু প্রমাণ করতে হবে না। লোকে এমনিই জানবে। হ্যাঁ, তাছাড়া তোমরা আমাকে মেনে নিয়েছো, বাইরের লোক আমাকে মানলো কি মানলো না তাতে আমার সত্যি কিছু যায় আসে না। মা এ বাড়ির লক্ষ্মী, এ বাড়ির প্রাণ। এ বাড়ি ছেড়ে মা চলে গেলে কি করে হবে? মাকে আমি কোথাও যেতে দেব না। তুমি রিসেপশনে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দাও বাবা। কিন্তু এদিকে যে আমি সবাইকে ইনভাইট করে এলাম কলেজে, ইনফ্যাক্ট আমার টিচার্সদের, স্যারদেরকেও তো ইনভাইট করে এলাম। হ্যাঁ ঠিক আছে, দরকার পড়লে তাদের কলেজে গিয়ে খাওয়াবে। দেখো, সমস্যা যখন আছে তার সমাধানও আছে। আমি মাকে এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না। আমি তোমায় কথা দিচ্ছি মা, রিসেপশনের অনুষ্ঠান হবে না। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হেরা বেগ ভোলা দিক বিদিক, পাগল হেরা বেগ ভোলা দিক বিদিক। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে
কতদিন ধরে অপেক্ষা করতে হয়েছে আজকের এই দিনটাকে কাছে পাওয়ার জন্য। শবনম, আমার মনে হয় এবার এই পৃথিবীতে আর কেউ কোনোদিনও আমাদেরকে আলাদা করতে পারবে না, কখনো পারবে না। তার কারণ আমরা অনেক বাধা, অনেক সংগ্রাম পার করে আজকে এক হয়েছি, তাই আমাদেরকে কেউ কোনোদিনও কখনো আলাদা করতে পারবে না। একটু আস্তে কথা বলবে গো, জোরে কথা বলো না। এর থেকে আস্তে আর কি বলবো? আমি তো আস্তেই কথা বলছি। কেন ভয় পাচ্ছ তুমি? কি হয়েছে তোমার? জানি না, খালি মনে হয় যে আমরা এক হলেই আমাদের হয়তো কেউ আলাদা করে দেবে।